4 বছর আগে শিলান্যাস করেছিলেন সাংসদ দেব। কাজ এগোয়নি এতটুকু, প্রাণ হাতে করে ভাঙাচোরা কাঠের সাঁকোই ব্যবহারে বাধ্য হচ্ছেন মানুষ। নির্বাচনী প্রচারে এই সাঁকোই এবার বড় ইস্যু ঘাটালের কনকপুরে। নরবরের সাঁকো পেরোতে গেলে খটখট শব্দ হয়। এক পাশে বিরাট গর্ত, নিচে কেঠিয়া খাল। যে কোনো দিন সাঁকো ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। অথচ এই সাঁকো পেরিয়ে প্রতিদিন যাতায়াতে বাধ্য হন ঘাটালের কনকপুরের মানুষ। কংক্রিটের সেতুর জন্য দীর্ঘদিন ধরে চলছে আবেদন উপরোধ। 2020-তে পাকা সেতু শিলান্যাসও করে ফেলেন সাংসদ দেব অধিকারী। কিন্তু পেরিয়ে গেছে 4 বছর, কাঠের সাঁকোর ভাগ্য ফেরেনি এখনো। হয়েছিল আজকে আগামী লোকসভায় শিলান্যাস হয়েছিল দেব, আজ পর্যন্ত কোনো হয়নি। সে লোকসভা ভোট, আবার এই লোকসভা ভোট এসছে, আবার নতুন করে হয়তো ওনারা প্রতিশ্রুতি দেবেন। শিলান্যাস হয়েছিল, কোনো ছিল নেই, সব নাশ হয়ে গেছে। হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু এটা আর হয়নি না। দিয়ে যে বহু মানুষের যাতায়াতের, বহু মানুষের কষ্ট হয়েছে, গাড়ি অনেক রিস্ক নিয়ে যেতে হয়ে যায়। এটা তো আরো ভেঙে, তখন আরো ভেঙে গেছে। দাসপুর 1 ও 2 নম্বর ব্লকের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কেঠিয়া খালের উপর এই সেতু। কিন্তু কাঠের এই সেতু দিয়ে যেতে পারে না যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়ি। গত লোকসভা ভোটে জয়ী হওয়ার পরই কংক্রিটের সেতু নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে 45 লাখ টাকা বরাদ্দ করেন দেব। কিন্তু ফের লোকসভা ভোট চলে এলেও সেই কাজ এখনো 20 পাও জলে। উল্টো দিকে এই ইস্যু হাতিয়ার করে প্রচারে পাল তুলেছে বিরোধীরা। এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা দ্বিতীয় রাস্তায় দেরি হলো, সেটার জন্য ফান্ডটা যে এমপি ল্যাট থেকে সেটা আচ্ছা, সেই এমপি এখন এই ব্রিজটা বাজেট হয়ে গেছে 10 থেকে 12 কোটি টাকা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেটা বিরোধী দল তো বিরোধ করবেই, যে কোনো জিনিস তাদের তো তাই জন্য নাম দেওয়া হচ্ছে বিরোধ। উনি তো ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না, কিন্তু ভোটে দাঁড়িয়ে পড়েছেন। উনি মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ, ওখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন 5 বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন, কিন্তু করেননি। তো বলছে ওটা মানুষ ভূঁইয়াকে বলুন, আমি জানি না। প্রতিশ্রুতি থেকে শিলান্যাস, এই চক্রেই কি আটকে থাকবে কনকপুরের এই সেতুর ভবিষ্যৎ, নাকি সত্যি বাস্তব রূপ পাবে? কনকপুরের মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছেন। ঘাটা থেকে ক্যামেরায় বাবলু সাঁতরার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।